হাই, আমি অনিকেত আর তোমাদের সকলকে আমার চ্যানেল অ্যাসপায়ারিং গাইতে স্বাগত। তোমরা জানো আমার চ্যানেলটা নেট আর নিটের জন্য বেনিফিশিয়াল। মানে আর আমি বেশি ইন্ট্রো দিচ্ছি না, কারণ দুটো ভিডিও প্রায় চলেই এসেছে। তো প্রথমেই অ্যামাইনো অ্যাসিডের সিরিজে প্লেলিস্টে যেটা করে দিয়েছি তার প্রথম ভিডিওটা তোমরা একটু জাস্ট দেখে নিও, যারা এখনো দেখোনি তারা দেখে নিও। দেখে নেওয়ার পরে এইটা সেকেন্ড পার্ট পেপটাইড বন্ড, আমি বলেছিলাম যে আগের দিনই করব পেপটাইড বন্ডটা, কিন্তু যেহেতু ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে তাই জন্য আমি পেপটাইড বন্ডটা আজকে স্টার্ট করছি, ঠিক আছে? মানে সেকেন্ড ভিডিওতে স্টার্ট করছি পেপটাইড বন্ড। তো এইটা কাদের জন্য না, টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ফ্রম নিট টু নেট। আমি বলেছিলাম ক্লাস 11 এ বায়োমলিকিউলস চ্যাপ্টারেই আমাদের বায়োমলিকিউলস আছে, সেখানে আমাকে পেপটাইড বন্ড পড়তে হয়, অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ড পড়তে হবে। এবং আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড গুলো পরস্পর জুড়ে জুড়ে পেপটাইড বন্ড ফর্মেশন করে জুড়ে কি হয়, প্রোটিন ফর্মেশন করে, মানে প্রোটিনের 1 ডিগ্রি স্ট্রাকচার ফর্মেশন করে, সেটাই আমরা দেখব। তো পেপটাইড বন্ড কি করে ফর্মেশন হয় সেটা আমরা দেখব, ঠিক আছে? পেপটাইড বন্ড কি করে ফর্মেশন হয় সেটা আমরা দেখব। তো এবং একদম এটা আমাদের 11 থেকে স্টার্ট করে একদম নেট অবধি, মানে এমএসসি পরেও আমাদের নেটের এক্সামে পরীক্ষায় আসে। এবং নট অনলি তোমাদের 11 12 এ যারা পড়ছো তাদের শুধুমাত্র বায়োলজিতে লাগবে এটা নয়, কেমিস্ট্রিতেও বায়োমলিকিউলস তোমাদের আছে, পড়তে হবে। তো তোমাদের লাগবে। তো আমি প্রথমে বেসিক্স থেকে, আমি বলেছিলাম অ্যামাইনো অ্যাসিড বেসিক দিয়ে শুরু করেছিলাম, ঠিক তেমনি বেসিক্স থেকে গিয়ে একেবারে এবার পেপটাইড বন্ড শুরু করব। ওরকম বেসিক্স পেপটাইড বন্ড কি করে ফর্ম হচ্ছে থেকে শুরু করে আমি একেবারে অ্যাডভান্স কিছু কিছু জিনিস যেগুলো নেটেও লাগে সেগুলো দেখব। আর নেটের অ্যাসপিরেন্টরা এর মধ্যে কিছু কিছু জিনিস জানো এবং কিছু কিছু জিনিস পড়েওছো, তো একবার জাস্ট রিভিশন করে নাও যে তোমরা যেগুলো জানো সমস্ত কিছু ঠিক আছে কিনা বা আমি ঠিক বলছি কিনা, সেটা জাস্ট রিভিশন করে নাও। এবং এই যে এই জিনিসগুলো আজকে হবে, তো তার মধ্যে যেগুলো যেগুলো তোমরা জানো না সেগুলো ভালো মতো দেখবে, আর যেগুলো জানো সেগুলো জাস্ট একটু রিভাইজ করে নেবে বা স্কিপ করে নেবে, ভিডিওটা দেখে নেবে। আর একদম নিচে আমি মানে এই ভিডিওটার নিচে মানে ডেসক্রিপশনে আমি পিডিএফ এর লিংক দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট ড্রাইভে গিয়ে ওটা জাস্ট লিংকটাকে মানে জাস্ট তোমরা পিডিএফটা পেয়ে যাবে, সেই পিডিএফটা আপলোড করে নেবে। ওকে, তো আমরা কি কি পড়বো? হাউ পেপটাইড বন্ড ফর্ম, হাউ মেনি কোভ্যালেন্ট বন্ডস আর ইনভলভড ইন পেপটাইড বন্ড ফর্মেশন, ঠিক আছে? আমি তোমাদের ডাইপেপটাইড বন্ড মানে ডাইপেপটাইড ফর্মেশনে আর ট্রাইপেপটাইড ফর্মেশনে কতগুলো কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় সেটা দেখাবো, ঠিক আছে? এছাড়া হাউ মেনি অ্যাটমস পার্টিসিপেট করে মানে একটা পেপটাইড বন্ড ফর্মেশনে সেটা দেখাবো, ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড শো করে দেখাবো। এছাড়া নেচার অফ পেপটাইড বন্ড, টরশন অ্যাঙ্গেল, সিস এন্ড ট্রান্সপেপটাইড ফর্মেশন, ডিটারমাইন দ্য নাম্বার অফ পেপটাইড বন্ডস ইন লিনিয়ার এন্ড সার্কুলার প্রোটিন। তো এইখানের মধ্যে যে কটা এই ভিডিওতে আমি কভার করব, পার্ট 1 এ কভার করব, সেটা হচ্ছে এইটা, এইটা, তারপরে করব হচ্ছে এইটা করব, তারপরে করব এইটা, এন্ড আমরা করব নেচার অফ পেপটাইড বন্ডটা একটু বলবো, কিছুটা পরের পার্টে বলবো, আর এটা বলবো, ঠিক আছে? তার মানে 1 2 3 4 5 এই কটা করব। টরশন অ্যাঙ্গেল, সিস এন্ড ট্রান্সপেপটাইড ফর্মেশন এইগুলো আমি কালকে বলবো, এবং নেচার অফ পেপটাইড বন্ডের কিছু জিনিস আমি কালকে বলবো। তো এবার যে স্টার্ট করছি কি করে পেপটাইড বন্ড ফর্মেশন হয়, ঠিক আছে? সাপোজ এটা আমার গ্লাইসিন, ভুট্টা, ওকে এবার ঠিক আছে। তো এটা আমরা জানতাম যে অ্যামাইনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচার হচ্ছে এই, একটা NH2 গ্রুপ আছে, একটা COOH গ্রুপ রয়েছে, দুটো ফাংশনাল গ্রুপ রয়েছে, একটা H, আর এটা হচ্ছে আটটা হচ্ছে সাইড চেইন। এটাই ডিফারেন্স হয় এবং ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি হয় আর এর ডিফারেন্সের জন্য, সাইড চেইনের ডিফারেন্সের জন্য। তো R সমান H যদি হয় দ্যাট মিন্স হচ্ছে R সমান যদি এখানে H হতো, তার মানে R সমান H করে দিলাম এবং এটা হচ্ছে গ্লাইসিন, তাই তো? এই গ্লাইসিন এর সাথে ধরো সেম মানে এই যে সি, এইটাকে আমি জল বের করা দেখাবো, মানে পেপটাইড বন্ড ফর্মেশন হবে মানে কি জল বের করে হাইড্রোলাইসিস হবে, তাই জন্য সেটা দেখাবো। তাই জন্য আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, H.NH করে লিখলাম, COOH এখানে রয়েছে, এইখানে H আছে, এবং R এর জায়গায় অ্যালানিনের ক্ষেত্রে R সমান হবে CH3, R সমান CH3 অ্যালানিনের ক্ষেত্রে। ওকে, তো তাই জন্য এটা হচ্ছে অ্যালানিন। ওকে, তারপরে গ্লাইসিন আর অ্যালানিনের মধ্যে আমি দেখাচ্ছি পেপটাইড বন্ড ফর্মেশন করছি। তার মানে ডাইপেপটাইড হচ্ছে দুটো অ্যামাইনো অ্যাসিড রিঅ্যাকশন করে একটা ডাইপেপটাইড ফর্মেশন হচ্ছে, দুটো অ্যামাইনো অ্যাসিড পার্টিসিপেট করছে এবং একটা পেপটাইড বন্ড ফর্মেশন হচ্ছে। ডাইপেপটাইড মানে দুটো পেপটাইড বন্ড হচ্ছে এরকম না, কিন্তু ডাইপেপটাইড মানে একটাই পেপটাইড বন্ড হচ্ছে, সেখানে দুটো অ্যামাইনো অ্যাসিড পার্টিসিপেট করছে। ওকে, তার মানে কি হচ্ছে, এই এখান থেকে OH আর এখান থেকে H টা বেরিয়ে যাচ্ছে, তার মানে জলটা বেরিয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে H2O,
কি তৈরি হচ্ছে তোমরা যদি ভালো মতো দেখো কি তৈরি হচ্ছে, তো তৈরি হচ্ছে এইখানে আমি লিখছি NH2 বন্ড CH, এইখানে থাকছে CO, এইটা ওখানে পড়ে থাকছে, CO টা পড়ে থাকছে, তার মানে আমি এরকম ভাবে লিখতে পারি C ডাবল বন্ড ও CO, এইখানে থাকছে NH, এখানে NH থাকছে, এখান থেকে OH বেরিয়েছে, এখান থেকে H বেরিয়েছে, মানে এখানে NH পড়ে থাকছে, তার মানে এটাকে লিখতে পারি NH, এইটাকে দেখো এইটা হচ্ছে C, এইখানে H, এখানে R সমান CH3 রয়েছিল যেহেতু অ্যালানিন, তার মানে এখানে CH3 বসিয়ে দাও, এইটা COOH, তার মানে পেপটাইড বন্ড কোনটা CONH, অর্থাৎ এই COOH এর OH আর NH2 এর H, NH2 থেকে একটা H বেরিয়ে গেল, জল বেরিয়ে গেল, এবং CONH যেটা পড়ে থাকলো, এই CONH টা হচ্ছে তোমার পেপটাইড বন্ড। এই যে এই বন্ডটা আমার তৈরি হলো, এই যে এই বন্ড ফরমেশনটা হলো, এইটাই হচ্ছে আমার পেপটাইড বন্ড। ওকে, এই CONH টা হচ্ছে আমার পেপটাইড বন্ড, এটা হচ্ছে আমার পেপটাইড বন্ড। ওকে, তো বুঝতে পারলাম পেপটাইড বন্ড কি করে ফরমেশন হলো, এইটুখানি আমি বুঝলাম। এটা হলো একটা ডাইপেপটাইড, প্রথমে আমি ডাইপেপটাইড দেখিয়ে নিচ্ছি, তারপর আমরা ট্রাইপেপটাইড দেখাবো। তার মানে ডাইপেপটাইড কার কার মধ্যে হলো, ডাইপেপটাইড ফরমেশন হলো কার কার মধ্যে, ডাইপেপটাইড ফরমেশন তাহলে ডাইপেপটাইড ফরমেশন বিটুইন গ্লাইসিন এন্ড অ্যালানিন। ওকে, গ্লাইসিন পুরোটা লিখছি না, গ্লাইসিন এন্ড অ্যালানিন, এই হলো ডাইপেপটাইড বন্ড ফরমেশন হয়ে গেল। ঠিক আছে, ডাইপেপটাইড ফরমেশন হয়ে গেল বিটুইন গ্লাইসিন এবং অ্যালানিন। ওকে, এইটুখানি আমরা বুঝলাম। তো এইবার এইখানে কটা কোভ্যালেন্ট বন্ড হচ্ছে, দেখো পেপটাইড বন্ড এটা কোভ্যালেন্ট ইন নেচার, এবং পেপটাইড বন্ড কি কি হয় পেপটাইড বন্ডের একটুখানি খুব ভালো মতো বুঝে নাও, আমরা পরে আরো নেচার নিয়ে ইয়ে করব, আপাতত এইটুখানি বোঝো। কোভ্যালেন্ট ইন নেচার মানে কোভ্যালেন্ট বন্ড তোমরা জানো বেশ একটা স্টেবল বন্ড, স্ট্রং বন্ড, তার কারণ এইটাকে ভাঙতে গেলে অনেক বেশি এনার্জি দিতে হয়, তাই জন্য কোভ্যালেন্ট বন্ড একটা স্ট্রং বন্ড। তাহলে কোভ্যালেন্ট ইন নেচার। আর একটা হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, এই CONH এইটা হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার দেখাবে, রেজোনেন্স স্ট্রাকচার হবে, তোমরা দেখবে এরপরে আমি দেখাবো, আপাতত একটুখানি বোঝো। তাহলে পেপটাইড বন্ড কিভাবে তৈরি হলো, না দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই COOH থেকে OH বের হলো, NH2 থেকে H টা বের হলো, বেরিয়ে জল বেরিয়ে গিয়ে পেপটাইড বন্ড ফরমেশন হলো, এবং এটা একটা ডাইপেপটাইড ফরমেশন দেখালাম, এবং CONH টা হচ্ছে পেপটাইড বন্ড, এটা হচ্ছে পেপটাইড বন্ড। পেপটাইড বন্ডের ক্যারেক্টার গুলো কি কি, না এটা একটা কোভ্যালেন্ট ইন নেচার হয়, মানে এটা স্ট্রং বন্ড। এছাড়া কি আছে, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার রয়েছে, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার রেজোনেন্স দেখায়। ঠিক আছে, এছাড়া কি আছে, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার দেখালাম। ওকে, এছাড়া পেপটাইড বন্ডটা প্ল্যানার হয়। ওকে, প্ল্যানার হয়, এইগুলো আমি দেখছি একটু পরে। এইবার আমরা দেখব, এতটা অবধি পড়লাম, তাহলে পেপটাইড বন্ডের নেচার গুলো কি কি, কোভ্যালেন্ট ইন নেচার হবে, মানে স্ট্রং বন্ড একটা, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার রয়েছে, এবং প্ল্যানার আছে, এতটুকুনি বুঝলাম। এইবার একটুখানি পেপটাইড বন্ডের কটা কোভ্যালেন্ট বন্ড হচ্ছে একটা পেপটাইড বন্ড ফরমেশনে, তার মানে এইখানে ডাইপেপটাইড যে ফর্ম হয়েছে, ডাইপেপটাইড যে ফর্ম হয়েছে, এই যে একটা ডাইপেপটাইড ফর্ম হয়েছে, মানে CONH একটাই পেপটাইড বন্ড রয়েছে দুটোর মধ্যে, তার মানে তাতে কটা কোভ্যালেন্ট বন্ড হচ্ছে, তার মানে কটা কোভ্যালেন্ট বন্ড হচ্ছে যদি খুব ভালো মতো দেখো, এই যে এইটা একটা C আলফা, এই একটা C আলফা, মানে আমরা দুখানার মধ্যে খুব ভালো করে বোঝো, এইটা ছিল গ্লাইসিন তোমার, এই এটার গ্লাইসিনের সেন্ট্রাল অ্যাটমটা এটা, তাই জন্য C আলফা দিয়ে ডিনোট করলাম, তার একদিকে NH2 একদিকে H, আর একদিকে H, আর COOH থেকে OH টা বেরিয়ে গেছে, মানে এখন COO পড়ে রয়েছে। আর অ্যালানিনের যদি তুমি দেখো, তাহলে এইটা তার সেন্ট্রাল অ্যাটমটা ছিল C আলফা, তার একদিকে COOH একদিকে CH2 একদিকে H আছে, আর শুধুমাত্র NH2 এর H টা বেরিয়ে গেছিল, তাই জন্য এখানে NH পড়ে রয়েছে। তাহলে এই হলো CONH, এটা হচ্ছে পেপটাইড বন্ড। এবার C আলফা থেকে CO, তার মানে এখানে কটা, একটা পেপটাইড বন্ড যে ফরমেশন হলো, পেপটাইড বন্ড কটা হলো, একটা পেপটাইড বন্ড যে ফরমেশন হলো, সেখানে কটা আমার সেখানে কটা কোভ্যালেন্ট বন্ড লাগছে, দেখো কটা কোভ্যালেন্ট বন্ড, এই একটা কোভ্যালেন্ট বন্ড, এই 2 নাম্বার কোভ্যালেন্ট বন্ড, এই 3 নাম্বার কোভ্যালেন্ট বন্ড, তিনটে, অর্থাৎ এতটার মধ্যে আমার তিনটে কোভ্যালেন্ট বন্ড লাগলো। তার মানে তিনটে কোভ্যালেন্ট বন্ড কেন লাগলো বুঝতে পারলাম, এই একটা C আলফা C, এখান থেকে আবার C থেকে N থেকে C আলফা, তার মানে কি হলো, কটা কোভ্যালেন্ট বন্ড লাগলো আমার, খুব ভালো করে যদি বোঝো, C আলফা টু C, এইটা একটা কোভ্যালেন্ট বন্ড, সেখান থেকে আবার N, সেখান থেকে C আলফা,
তাই তো, মানে এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তার মানে 3 কোভ্যালেন্ট বন্ড, 3 কোভ্যালেন্ট বন্ড forms in one peptide bond formation. Okay, বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না, একটু জানিও কমেন্ট করে। তাহলে তিনটে কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয় একটা পেপটাইড বন্ড ফর্মেশন করতে, তিনটে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন হয়, ঠিক আছে। সি আলফা থেকে সি অবধি একটা কোভ্যালেন্ট বন্ড, সি থেকে এন একটা কোভ্যালেন্ট বন্ড, আরেকটা এন থেকে সি আলফা, তিনটে কোভ্যালেন্ট বন্ড। আর কটা অ্যাটম লাগছে দেখো, এই সি আলফা থেকে সি অবধি চিন্তা করব, সি আলফা থেকে সি অবধি চিন্তা করব, এই একটা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এই ও অ্যাটমটাও এখানে ইনভলভ হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার এনটা ইনভলভ হচ্ছে, 5 নাম্বার এইচটা ইনভলভ হচ্ছে, 6 নাম্বার সি আলফাটা ইনভলভ হচ্ছে। তার মানে 6টা কি কি, 6টা কি কি, সি আলফা, একদম লাস্টে সি আলফা। ওকে, সি আলফার পরে কি আছে, সি, তারপরে হচ্ছে ও, তারপরে এন, তারপরে এইচ, তারপরে সি আলফা। তার মানে হচ্ছে কটা দেখো, 1 2 1 2 3 4 5 6, তার মানে 6খানা অ্যাটম পার্টিসিপেট করলো, 6 atoms participates to form a peptide bond। বুঝতে পারলাম নিশ্চয়ই, এতটা অবধি বললাম, বলেছিলাম তোমার ডাইপেপটাইড দিয়ে দেখালাম, এবার একটা ট্রাইপেপটাইড দিয়ে দেখাবো। ট্রাইপেপটাইডটা আমি করে নিচ্ছি, তারপরে তোমরা দেখো, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে। ডাইপেপটাইড কি করে ফর্মেশন হবে দেখালাম, তো ট্রাইপেপটাইড যখন হবে, যখন ডাইপেপটাইড বললাম তার মানে সেখানে একটা পেপটাইড বন্ড ফর্মেশন হলো, দুটো অ্যামাইনো অ্যাসিড টেক্স প্লেস হচ্ছে, ঠিক আছে। ট্রাইপেপটাইড যখন বলবো, যখন ডাইপেপটাইড বলবো, যখন ডাইপেপটাইড বলবো, যখন ডাইপেপটাইড বলবো, সেখানে কি হচ্ছে, একটা পেপটাইড বন্ড, একটা পেপটাইড বন্ড, 2 অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট, মানে 2 অ্যামাইনো অ্যাসিড পার্টিসিপেট করছে। ওকে, যখন ট্রাইপেপটাইড বলছি, সেখানে কটা পেপটাইড বন্ড, দুটো পেপটাইড বন্ড হচ্ছে। কিন্তু আমরা সার্কুলার লিনিয়ারে দেখবো যখন প্রোটিন তৈরি হয় কিরকম ভাবে, সেখানে কটা পেপটাইড বন্ড আছে দেখবো আমরা। তাহলে এইখানে কি হলো, তিনটে, যখন আমরা লিনিয়ার দেখবো তিনটে অ্যামাইনো অ্যাসিড পার্টিসিপেট করছে, তাই জন্য দুটো পেপটাইড বন্ড, খুব ভালো করে বোঝো, তিনটে অ্যামাইনো অ্যাসিড পার্টিসিপেট করছে, ঠিক আছে। এই জন্যই আমরা লিনিয়ার আর সার্কুলার, যদিও আমরা এরকম বলছি, কিন্তু লিনিয়ার সার্কুলার প্রোটিনের ক্ষেত্রে কি গল্প হবে সেটা আমরা তখন দেখবো। তাহলে ডাইপেপটাইড ট্রাইপেপটাইড বুঝলাম, এবার আমি এটা ট্রাইপেপটাইডকে আঁকবো। আমি ডাইপেপটাইডটাকে করে জল বের করা দেখলাম, দেখালাম, তাই জন্য ট্রাইপেপটাইডটাকে আমি এঁকে নিচ্ছি, তারপরে তোমরা দেখো। এবার দেখ ট্রাইপেপটাইড, এবার দেখো ট্রাইপেপটাইড বন্ড ফর্মেশনটা, ঠিক আছে। ট্রাইপেপটাইড বন্ড ফর্মেশনে কি হচ্ছে, মানে ডাইপেপটাইডে কি হচ্ছিল, একটাই পেপটাইড বন্ড ফর্মেশন হয়েছিল, তাই তো, এবং দুটো অ্যামাইনো অ্যাসিড, আমার দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা পেপটাইড বন্ড, জল, একটা জল বের হলো, একটা পেপটাইড বন্ড করে ডাইপেপটাইড ফর্মেশন হয়েছিল। ট্রাইপেপটাইডের ক্ষেত্রে দেখো এই যে লিনিয়ার এরকম রয়েছে, তো ট্রাইপেপটাইডের ক্ষেত্রে কি হচ্ছে না, গ্লাইসিন, ট্রাইপেপটাইড তিনটে নিয়েছি, যে কোনো হ্যাপাজার্ডলি তিনটে নিয়েছি, গ্লাইসিন, অ্যালানিন আর গ্লাইসিন, এই তিনটের মধ্যে আমি দেখছি, ঠিক আছে। তো এখান থেকে সিমিলারলি আগেরটার মতোই, এখান থেকে OH-টা বের হলো, এখান থেকে H বের হলো, একটা জল বের হলো, ঠিক আছে। এর ফলে এই একটা পেপটাইড বন্ড ফর্মেশন হলো, CONH, একটা পেপটাইড বন্ড ফর্মেশন হলো। তিনটে সি আলফা দিয়েছি, সেন্ট্রাল অ্যাটম তিনটে দিয়েছি, সেন্ট্রাল অ্যাটম তিনটে রয়েছে, গ্লাইসিনের একটা সি আলফা, তারপরে অ্যালানিনের একটা সি আলফা, তারপরে আবার একটা এর সি আলফা, মানে আবার গ্লাইসিনের আছে তার সি আলফা। ওকে, তো এইখানে একটা CONH বন্ড ফর্মেশন হয়েছে, এখানে একটা পেপটাইড বন্ড, আরেকটা পেপটাইড বন্ড কি হয়েছে, এই যে এইখান থেকে OH বেরিয়েছে, এখান থেকে H বের হলো, তার মানে অ্যালানিন আর গ্লাইসিন, মানে প্রথমে গ্লাইসিন আর অ্যালানিন, গ্লাইসিনের COOH এর OH-টা বেরিয়ে গেল, আর অ্যালানিনের H-টা বের হলো, আলটিমেটলি জল বের হলো, বেরিয়ে এই একটা পেপটাইড বন্ড ফর্মেশন হলো। আবার এই অ্যালানিনের সাথে এই গ্লাইসিনের, এই অ্যালানিনের C টার্মিনালের সাথে এই গ্লাইসিনের N টার্মিনালটা রিঅ্যাকশন করে জল বের করে এইখানে আরেকটা তৈরি করলো হচ্ছে আমার পেপটাইড বন্ড। তারপরে প্রথম অ্যামাইনো অ্যাসিডের এন টার্মিনালটা ফ্রি, মানে গ্লাইসিনের এন টার্মিনালটা ফ্রি, আর লাস্ট, মানে লাস্ট গ্লাইসিনের, মানে লাস্ট অ্যামাইনো অ্যাসিডের সি টার্মিনালটা ফ্রি। তাই জন্য আমি নিচে লিখেছি
ফ্রি, এই যে NH2 টা ফ্রি এন টার্মিনাল এবং COOH টা ফ্রি সি টার্মিনাল, ট্রাইপেপটাইড ফর্মেশন হয়েছে, দুটো পেপটাইড বন্ড ফর্মেশন হয়েছে এবং এই দুটো পেপটাইড বন্ড ফর্মেশনে কটা কোভ্যালেন্ট বন্ড ইনভলভ হয়েছে খুব ভালো করে যদি বোঝো, তার মানে এইখানে আগেরটাই দেখেছিলাম AC আলফা থেকে C আলফা, তখন এক ডাইপেপটাইড হয়েছিল, এইখানে AC আলফা থেকে AC আলফা মানে গ্লাইসিন থেকে এই গ্লাইসিন অবধি দেখবো, তার মানে যদি খুব ভালো করে বোঝো এই একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে, এই পাঁচটা এবং লাস্ট এই ছটা, তার মানে খুব ভালো করে যদি বুঝি ডাইপেপটাইডে ফর্মেশন হয়েছিল তিনটে কোভ্যালেন্ট বন্ড লেগেছিল, ডাইপেপটাইডে তিনটে কোভ্যালেন্ট বন্ড মানে সরি তোমার ডাইপেপটাইডে তিনটে কোভ্যালেন্ট বন্ড পারফর্ম করেছিল, তাই তো, সেখানে ইনভলভ হয়েছিল। আর ট্রাইপেপটাইডে কথা হচ্ছে 6টা, ঠিক আছে, তার মানে 3 × 2 কোভ্যালেন্ট বন্ড, মানে যদি ডাইয়ে তিনটে হয় ট্রাইয়ে 3 × 2 হচ্ছে, ওকে, তার মানে 3 × 2 6 কোভ্যালেন্ট বন্ডস ইনভলভড ইন ট্রাইপেপটাইড বন্ড ফর্মেশন, ওকে। এবার কটা অ্যাটম লাগছে, কটা অ্যাটম ইনভলভ হচ্ছে খুব ভালো করে যদি বোঝো, সেখানে কটা অ্যাটম ইনভলভ হচ্ছে, এই C আলফা, এই C, এই O, এই N, এই H, ওকে, তার মানে এরকম ভাবে তুমি লেখো, এখান থেকে এই C আলফা থেকে এই C আলফা অবধি লেখো, তাহলেই তো হলো। এটা মুছে দিচ্ছি, আশা করি এতটা অবধি হয়ে গেছে তোমাদের, তো এই জায়গাটা আমি মুছে দিচ্ছি করে উপরটাই লিখছি যে কটা অ্যাটম ইনভলভ হচ্ছে। এইখানে কিন্তু আগে ডাইপেপটাইডের 6টা, তো ট্রাইপেপটাইডে সেটা ভেবে 6 × 2 12টা অ্যাটম করে দিয়েছো না, তাহলে ভুল হয়ে যাবে। তো কেন দেখো এইখানে 11টা হবে, কেন দেখো খুব ভালো করে, কারণ এই C আলফা একটা, এটা 1 নাম্বার, ঠিক আছে, অ্যাটমের ক্ষেত্রে এই 1 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার, 3 নাম্বার, তার মানে লেখো না এখানে C আলফা, তারপরে হবে C, তারপরে হবে O, তারপরে হবে এই যে 2 নাম্বার, এই যে 3 নাম্বার করেছি এই N, আচ্ছা এরকম করে লিখলেই তোমরা বুঝতে পারবে, তারপরে H, তারপরে হচ্ছে C আলফা, তারপরে এইগুলো তো নেব না, C আলফা, এখানে তো কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যারা অ্যাটম গুলো অংশগ্রহণ করে সেগুলোকে নেব, এই জন্য এই দুটো নিচ্ছি না, বুঝতে পেরেছো? তো তারপরে কি হবে C, তারপরে আবার O, তারপরে আবার N, তারপরে আবার A, তারপরে আবার N, তারপরে H, তারপরে হচ্ছে C আলফা, এতটা অবধি নিলাম, তার মানে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 খানা অ্যাটম ইনভলভ হলো, বুঝতে পারলাম কেন 11টা অ্যাটম ইনভলভ হলো ইন মানে ট্রাইপেপটাইড ফর্মেশনে, 11টা অ্যাটম ইনভলভ হলো, 6টা কোভ্যালেন্ট বন্ড ইনভলভ হয়েছে, বোঝা গেল ট্রাইপেপটাইড বন্ড ফর্মেশন শিখে গেলাম আমরা। তো পেপটাইড বন্ডের নেচার সেটাও আমরা শিখেছি, প্ল্যানার স্ট্রাকচার হয়, তারপরে কোভ্যালেন্ট বন্ড হয়, তার ফলে বন্ডটা খুব স্ট্রং হয়, ঠিক আছে, এবং এইভাবেই অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে জুড়ে আমার পেপটাইড বন্ড ফর্মেশন হয়। এতটুকুনি বুঝলাম যে অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে জুড়ে পেপটাইড বন্ড মানে সরি একটা জিনিস ভুল বললাম, অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ডের মাধ্যমে জুড়ে, অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ডের মাধ্যমে জুড়ে কি হয়, প্রোটিন ফর্মেশন হয়, মানে প্রোটিনের 1 ডিগ্রি স্ট্রাকচার তৈরি হয়, প্রোটিনের অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি বলতে গেলে প্রোটিনের 1 ডিগ্রি স্ট্রাকচারটা তৈরি হয়, প্রোটিনের 1 ডিগ্রি কি 2 ডিগ্রি কি সব তোমরা আস্তে আস্তে দেখবে, আমি অতটা যাচ্ছি না এখন। প্রোটিন যখন বলো 1 ডিগ্রি স্ট্রাকচার পেপটাইড বন্ডের মাধ্যমে তৈরি হয়, তো এই প্রোটিনটা আবার দু ধরনের হতে পারে, একটা লিনিয়ার প্রোটিন আর একটা সার্কুলার প্রোটিন, সেখানে কটা পেপটাইড আর এটা একটু দেখবো, ওকে। তো লিনিয়ার প্রোটিন হতে পারে, সার্কুলার প্রোটিন হতে পারে। লিনিয়ার প্রোটিন মানে কি, এরকম করে মানে অ্যামাইনো অ্যাসিড এইগুলো রয়েছে, এর মাঝে মাঝে পেপটাইড বন্ড দিয়ে জুড়ে এইগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, জল বেরিয়ে এইগুলো হচ্ছে পেপটাইড বন্ড, তার মানে এইগুলো সব হচ্ছে পেপটাইড বন্ড, এইগুলো সব হচ্ছে পেপটাইড বন্ড, ঠিক আছে, বোঝা গেল এই পেপটাইড বন্ড। আবার পেপটাইড বন্ড দিয়ে আলটিমেটলি কটা, ধরো 4টে অ্যামাইনো অ্যাসিড, 3টে পেপটাইড বন্ড ফর্মেশন হচ্ছে এবং আলটিমেটলি এই যে প্রোটিনটা লিনিয়ার প্রোটিনটা তৈরি হলো। সার্কুলার প্রোটিনের ক্ষেত্রে কি হবে, ধরো এটা হচ্ছে একটা সার্কুলার প্রোটিন, এখানে 4টে অ্যামাইনো অ্যাসিড লেগেছে, 4টে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, 4টে অ্যামাইনো অ্যাসিড,
খুব ভালো করে বোঝো, চারটে অ্যামাইনো অ্যাসিড রয়েছে লিনিয়ার প্রোটিনে, চারটে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, একটা দুটো তিনটে চারটে লিনিয়ার প্রোটিনে। তাহলে কি হলো, লিনিয়ার প্রোটিনটা এখানে লিখছি, চারটে অ্যামাইনো অ্যাসিড রয়েছে। কটা পেপটাইড বন্ড কটা রয়েছে, পেপটাইড বন্ড হচ্ছে, পেপটাইড বন্ড রয়েছে একটা দুটো তিনটে, তার মানে 4 - 1 তিনটে পেপটাইড বন্ড তৈরি হয়েছে এখানে, ঠিক আছে। লিনিয়ার প্রোটিনের ক্ষেত্রে কি হলো, পেপটাইড বন্ড তিনটে তৈরি হলো, চারটে অ্যামাইনো অ্যাসিড পার্টিসিপেট করেছিল। সার্কুলারের ক্ষেত্রে সার্কুলারের ক্ষেত্রেও চারটে অ্যামাইনো অ্যাসিড আছে, 1 2 3 4, ঠিক আছে, চারটে অ্যামাইনো অ্যাসিড আছে, 4 অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট, ঠিক আছে, 4 অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট। কটা পেপটাইড বন্ড আছে, পেপটাইড বন্ড কটা হবে, ভালো করে যদি বোঝো, পেপটাইড বন্ড কটা হবে, এই একটা পেপটাইড বন্ড, এটা একটা, এটা একটা, এটা একটা, মানে চারটেই, 1 2 3 আর 4, ঠিক আছে। তাহলে চারটেই পেপটাইড বন্ড হলো, 4 অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট, ঠিক আছে, চারটেই পেপটাইড বন্ড, 4 পেপটাইড বন্ড, মানে যে কটা, যদি n সার্কুলারের ক্ষেত্রে কি হয়, n নাম্বার অফ যদি অ্যামাইনো অ্যাসিড থাকে, ঠিক আছে, তাহলে n নাম্বার অফ প্রোটিন তৈরি হবে, ঠিক আছে। যে কটা অ্যামাইনো অ্যাসিড, সরি, n নাম্বার অফ পেপটাইড তৈরি হবে, n নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড যদি থাকে, n নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড যদি থাকে, n নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড যদি থাকে, তাহলে n নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড যদি থাকে, মানে n মানে 1 2 3 4 5, একটাতে তো আর হয় না 3 4 5 2 এরকম, n নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড যদি থাকে, তাহলে n নাম্বার অফ প্রোটিন তৈরি হবে, n নাম্বার অফ প্রোটিনই তৈরি হবে। তাহলে সার্কুলার অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে যদি চারটে অ্যামাইনো অ্যাসিড ছিল, তাহলে চারটে পেপটাইড বন্ড ফর্মেশন হবে, ওকে। আর লিনিয়ারের ক্ষেত্রে n নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড যদি থাকে, n খানা অ্যামাইনো অ্যাসিড যদি থাকে, তাহলে n - 1 পেপটাইড তৈরি হবে, পেপটাইড বন্ড ফর্মেশন হবে, যেন মনে থাকে, ঠিক আছে, বন্ড ফর্মেশন হবে। এরকম অনেক সময় আসবে এরকম কোশ্চেন, কোন যে ধরো এরকম অ্যামাইনো অ্যাসিডের বলে দিল, অ্যামাইনো অ্যাসিডের মলিকিউলার ওয়েট বলে দিল, মলিকিউলার ওয়েট বলে দিল 110 কিলো ডাল্টন, লিনিয়ার প্রোটিন তৈরি হয়েছে, লিনিয়ার প্রোটিন তৈরি হচ্ছে 100টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে, 100টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা লিনিয়ার প্রোটিন, 100 অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা লিনিয়ার প্রোটিন তৈরি হয়েছে, ওকে। লিনিয়ার প্রোটিন দিয়েছে, তৈরি হয়েছে প্রোটিন, 100 অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা লিনিয়ার প্রোটিন তৈরি হয়েছে। হাউ মেনি, মানে প্রোটিনটার মলিকুলার, ডিটারমাইন the molecular weight of that protein। খুব ভালো করে বোঝো, যেহেতু 100 খানা অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তৈরি হলো, লিনিয়ার প্রোটিন বলেছে, তার মানে 100টা যদি অ্যামাইনো অ্যাসিড হয়, তাহলে খুব ভালো করে বোঝো, পেপটাইড বন্ড হবে কটা, পেপটাইড বন্ড হবে কটা, পেপটাইড বন্ড, 100টা যদি অ্যামাইনো অ্যাসিড থাকে, তাহলে নাম্বার অফ পেপটাইড বন্ড কটা হচ্ছে, 100 - 1, মানে 99টা পেপটাইড বন্ড রয়েছে। যদি 99টা পেপটাইড বন্ড রয়েছে, মানে কটা, তার মানে জল বেরিয়েছে 18 খানা, তাই তো, মানে সরি, জল বেরিয়েছে 99টা, 99 * 18 করতে হবে, সেটা যেন করো। তার মানে কি হবে, 100টা অ্যামাইনো অ্যাসিড তার সাথে গুণ করো 110 দিয়ে, কারণ একটা অ্যামাইনো অ্যাসিডের মলিকুলার ওয়েট বলে দিয়েছি 110 ইনটু 110 ইনটু 100 মাইনাস জল বেরোলো কটা, 99টা, মাইনাস 99 ইনটু 18 কিলো ডাল্টন, সেটা হবে হচ্ছে, যেটা হবে উত্তর, সেটা হবে হচ্ছে সেইটা কিলো ডাল্টন হবে। কিন্তু এইটাই যদি ঘুরিয়ে দিত, যে 100টা অ্যামাইনো অ্যাসিড একটা লিনিয়ার প্রোটিনের জায়গায়, লিনিয়ারের জায়গায় জাস্ট সার্কুলার হয়ে যেত, প্রোটিন হয়ে যেত, ডিটারমাইন দ্য মলিকুলার ওয়েট অফ দ্যাট সার্কুলার প্রোটিন যদি হয়ে যেত, তখন কি হতো, 100 ইনটু 110 মাইনাস 100টাই জল বেরোতো, 100 ইনটু 18, এইটাকে দিয়ে হতো, যা বেরোবে সেটা উত্তর। বোঝা গেল? আপাতত এতটা অবধি, চলো শেষ হলো। তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, তাহলে যারা যারা তোমার বন্ধুরা যারা নেটের জন্য পড়ছে, অথবা সেট, গেট, হোয়াটএভার, বা এমএসসি এন্ট্রান্স এক্সামের জন্য পড়ছে, বা 11 12 আছে, তাদের জন্য শেয়ার করো। আমার এই যে চ্যানেলের ভিডিওগুলো নেট এবং নিট দুটোর জন্যই
বেনিফিশিয়াল। আমি নিট এবং নেটের আলাদা আলাদা প্লেলিস্টে করে দেব প্রত্যেকটা ভিডিও। তো তোমরা একটু দেখো আর বন্ধুদেরকে জানিও, শেয়ার করো আর ফিডব্যাক দিও, আমায় কমেন্ট করো ভালো লাগলে। কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করতে চাইলে, মানে আবার ইমপ্রুভমেন্ট করতে হবে এরকম বললেও তোমরা বলো। তোমাদের সমস্ত কিছু আমার মানে কি বলবো, আমি থ্যাঙ্কস জানাবো সেগুলোকে। ঠিক আছে, তোমরা বলো, জাস্ট তোমাদের ফিডব্যাক দিও, সেটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।